মামুনুল হক অনেক কথা বলেছে, সে মুসলিম ইসলামের পক্ষে বলেছে। ডক্টর ইন্নস বলেছে তার লাভের জন্য বলেছে, এটাও ঠিক আছে। খালেদা জিয়া বলেছে সে বিএনপি ঠিক আছে, বাট সেও পক্ষ না কথা বলেছে। কিন্তু এই ভিডিওটা কোনো পক্ষবাদী নয়, শুধু নিজের নিজের যোগ্যতা অনুযায়ী সে কথাগুলো বলল। অবশ্যই কথাগুলো শুনে যাবেন। হিন্দু মুসলিম খ্রিস্টান সেটা বড় বিষয় না, আমরা এখানে সবার কথাগুলো অনেক মনোযোগ সহকারে শুনবো। এখানে সব জাতিগোষ্ঠীর এবং সব ধর্মের লোক আছে, ইসলাম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সব ধর্মের লোক আছে। অনেক সুন্দর মনোরমভাবে আপনি এই কথাগুলো শুনলে ইনশাল্লাহ কিছু বুঝতে পারবেন। আর এই সম্প্রীতি এই অগ্রযাত্রাটা বাধাগ্রস্ত হয়েছে বর্তমানে যেমন হয়েছে, এবং আমাদের মধ্যে একজন জোরালো ভাবে বলেছে যে আপনারা শুনতে আগ্রহী যে আমাদের যে ভাই স্কনের যে ভাই যাকে আটক করা হয়েছে আইনগত ভাবে যেন তার জামিনের বিষয়টা বিবেচনা করা হয়, যদি আইনে পথ খোলা থাকে তার জামিনের বিষয়টা যেন চিন্তা করা হয়, কারণ জামিন পাওয়া এটা আমাদের অধিকার। সবাইকে ধন্যবাদ। সম্মানিত সমস্ত প্রেস মিডিয়ার ভাইরা বোনেরা, আমি সিস্টার রেবা ভেরোনিকা ডিকোস্টা, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার স্কুল এন্ড কলেজ স্টুডেন্ট কাউন্সিলর নতুনবাজার। আজকের এই সুন্দর সমাবেশে এসে আমার খুবই ভালো লেগেছে যে আমরা প্রত্যেকে ধর্মগুরুগণ একটা ঐক্যমতে এসেছি যে আমরা সম্প্রীতির দেশ চাই। তবে আমার একটাই শুধু সংবাদ থাকবে মিডিয়ার মধ্য দিয়ে, মিডিয়া যেন কোনোভাবে অন্যায় ভুল সংবাদ সম্প্রচার না করে। দ্বিতীয়, যুব সমাজ যারা নাকি বাংলাদেশে এই নতুন ভাবে একটা স্বাধীনতার কথা চিন্তা করেছে, তারা যেন সবসময় সংযমী জীবন, সহনশীল ধৈর্যশীল জীবন যাপন করে, যেন কোনোভাবে যুব সমাজের যে ব্যক্তিত্ব, যে লিডারশিপ, যে সম্মান, যে মর্যাদা কোনোভাবে যেন ধ্বংস না করে। আমি চাই প্রত্যেক স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েরা নতুন ভাবে জাগ্রত হবে সোনার বাংলাকে সুন্দরভাবে করতে। প্রত্যেক ধর্মের সবাইকে সম্মান দিতে, সবাইকে ধন্যবাদ। আমরা চাই, আমরা কাছে আবেদন করেছি দেশের সম্প্রীতি যেন বিরাজ থাকে, সকল সম্প্রদায়ের মানুষ যেন আমরা মিলেমিশে থাকতে পারি, যে আমাদের যে একটা ঐতিহ্য, বাঙালি জাতির যে একটা ঐতিহ্য, সেই ঐতিহ্য যাতে বজায় থাকে। আমরা সেই কথা বলেছি, আমাদের সমস্ত কথা শুনেছেন এবং সেই অনুযায়ী উনি ব্যবস্থা নেবেন, আমরা সেই কামনা করি। আমরা অবশ্যই বলেছি আমরা ভালো আছি, বাংলাদেশে ভালো আছি, বাংলাদেশে ভালো আছি, আমাদের কোনো সমস্যা নাই। আমরা বলছি যেখানে যেখানে শুনেছি আমরা এটা আমি বলি আমাদের আমাদের কোন মিডিয়া কোথায় কি অপপ্রচার করতেছে এটা ওই দেশের বিষয়, এটা আমাদের বিষয়। আমরা কি প্রচার করতেছি এটা হচ্ছে বড় বিষয়। আমরা চাই আমাদের প্রজেক্টে ভাষা আমাদের দেশের কথায় আমরা প্রচার করবো, এটা ভালো দিক, আমরা সেটাই আমরা প্রচার করবো। আমরা দেশে ভালো আছি, আমরা সামনে গেছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন আমি প্রধান উপদেষ্টা, কাউন্সিল ফর ইন্টারভিউ হারমোনের আমি চেয়ারম্যান। আমি একটি কথা বলতে চাই, আমি মানবিক রাষ্ট্র চেয়েছিলাম এবং যেটা 5 আগস্টের পরে সেটা আমরা নতুন বাংলাদেশ গড়ার জন্য যে শব্দ ছিল আমাদের মধ্যে, আমরা সকলে কিন্তু এই দেশের নাগরিক, আমরা শান্তি সম্প্রীতিতে বসবাস করতে চাই। এই জন্য প্রধান আমি বলছিলাম যে একটি আন্তর্জাতিক সম্মেলন করার জন্য সম্প্রীতি সম্মেলন, যেটাতে সকল ধর্মবর্ণ জাতিগোষ্ঠী আসবে এবং নির্গোষ্ঠী সহ এদেশের সকল মানুষ আসবে এবং বিশ্ব থেকেও আমরা যাতে সেরকম লিডার আছে এনে এদেশের মিশনগুলোকে তার কাছ থেকে কূটনীতি মিশনগুলো আছে যারা আমাদেরকে দেখো যে আমরা শান্তির মধ্যে মেলবন্ধনে আমরা অবস্থান করতে চাই। এই জন্য আমার প্রধান বক্তব্য ছিল শান্তি সম্মেলন করে আন্তর্জাতিকভাবে, আন্তর্জাতিক যেখানে যে সংস্থাগুলো আছে এবং বিভিন্ন মিশন যেগুলো আছে তারা সহ প্রতিবেশী দেশ সহ বিশ্বের মধ্যে জানুক যে বাংলাদেশ একটি সম্প্রতি সম্পর্ক। এটা এক। আর দ্বিতীয়ত চেয়েছি আমরা বিভাগে এখন শান্তি সংগ্রাম করে বিভাগে আমরা সেটা করতে চেয়েছি এবং আমরা কনফারেন্স করতে চেয়েছি আমাদের 4 ধর্মের মধ্যে যেটা আমাদের থাকে এটা যাতে কখনোই যাতে বিনাশ না হয়, থাকতে চাই অবমানকালে যে সংস্কৃতি আমরা সেরকম একটি রাষ্ট্র তৈরি করতে চাই। আজকে আমরা এসে আমরা এদেশের নাগরিক, সার্বভৌমত্ব অধিকার এদেশের সকল ক্ষেত্রে আমাদের যাতে এগুলো বিষয় না হয়, আমরা সেভাবে সুন্দর একটা রাষ্ট্র। অবিনাশ দা এখন কমলা আছেন, ভাই আপনি তো পিছন থেকে আপনার নাম পরিচয় দিতে। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আজকে আমার নাম অবিনাশ মিত্র, রমনা শ্রী হরিচাঁদ মন্দির ধর্ম সহ সম্পাদক। আজকে আমরা দীর্ঘ সময় ধরে মাননীয় প্রধান উপদেষ্টার ডাকে একত্রিত হয়েছি, বিভিন্ন ধর্মগুরুরা উপস্থিত হয়েছেন এবং সেই উপস্থিতিতে বিভিন্ন রকমের কথা হয়েছে এবং আমাদের কথাগুলো ধৈর্যের সহিত সকল উপদেষ্টারা শুনেছেন এবং আমাদের যে দুঃখ কষ্ট সকলের কথাই শুনেছেন। আরো বিশেষ করে আমাদের ভালো লাগতেছে যে মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের সকলের কথাই ধৈর্যের সহিত
প্রমাণ করেছেন এবং সে সেইভাবেই আগাবেন, এটা আমাদের বিশ্বাস। বাংলাদেশে তো অনেক ভালো আছে, ভারতীয় গণমাধ্যম যে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়াচ্ছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? আপনারা বাংলাদেশের কোনো সমস্যার মধ্যে আছেন কিনা সেটা আমাদেরকে একটু দেখুন। হ্যাঁ, এখানে আমরা বাংলাদেশে যারা আছি, এই তো বললাম যে বিভিন্ন ধর্মগুরুরা আজকে আমরা উপস্থিত হয়েছি, তার মধ্যে কোনো বিভেদ নেই। তাহলে বিভেদটা কোথায়? বিভেদ তো হচ্ছে, বিভেদটা কে করছে? এবং এই যারা করছে তাদেরই লোক ওখানে বসে এই প্রোপাগান্ডাটা ছড়াচ্ছে। এখন এখানে আমি হিন্দু, এই মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই তো উপস্থিত হয়েছে, তার মধ্যে তো ফাটল নেই, তার মধ্যে বিভেদ নেই, সকলের লক্ষ্য কিন্তু এক জায়গায়। কিন্তু আমাদের মধ্যে ঢুকে একটা বিশৃঙ্খলা তৈরি করে বিদেশে সেটাকে যদি একটা খারাপ কিছু তৈরি করে তাদের স্বার্থ হাসিল করে, এটা আমরা চাই না। এটা হলো বাংলাদেশ, আমরা বাংলাদেশের সকল জাতিরাই সমানভাবে বাঁচতে চাই এবং বেঁচে আছি, কোনো তো সমস্যা নেই। কিন্তু সেখানে বিশৃঙ্খলা কেন? যদি কেউ করে থাকে সেটা নিশ্চিত করে আপনাদের গণমাধ্যমকে আহ্বান করবো, যে করেছে, হ্যাঁ আমাদের এক ভাইকে মেরেছে, কিন্তু এই ভাইকে কে মেরেছে তাকে খুঁজতে হবে। এখন ওই এক ব্যক্তি, সেটি আমি হিন্দু না মুসলিম না সেটা দুষ্ট, সেইটাকে খুঁজে বের করে আমরা আমাদের শাসন চালাবো। কিন্তু এইটাকে পুঁজি করে বাইরে দিয়ে বাইরের রাষ্ট্র আমাদের উপর একটা মানে কি বলে মাছের আদারির মতো হিন্দুদের উপর একটা চাল দিয়া সে একটা বড় কিছু তৈরি করে নিল, এটা আমরা চাই না। আমরা এখানে সবাই হিন্দু মুসলিম ভাই ভাই সমানভাবে বেঁচে থাকতে চাই এবং সকলের সমান অধিকার, এটাই আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। কারণ আমরাও কখনো কোনো সময় কারোর কাছে কারোর মাধ্যমে যেন নির্যাতিত না হয়, এবং যদি কেউ করে তাকে আপনারা তুলে ধরেন, তার বিচার করেন। তবে আর আমরা এই যে তারা যে হাসিলটা করছে, এই সুযোগটাও পাবে না, হাসিও তা করতে পারবে না। সাংবাদিক বন্ধুরা, সাংবাদিক বন্ধুগণ, আমি মোহাম্মদ জুনায়েদ আল হাবিব, হেফাজত ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগর সভাপতি। আজকে হেফাজত ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আমাদের সংগ্রামী মহাসচিব হযরত মাওলানা সাজিদুর রহমান সাহেবের নেতৃত্বে আমরা প্রধান উপদেষ্টার আহ্বানে ওনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য এসেছিলাম। আমাদের সঙ্গে রয়েছেন হেফাজত ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা মাহফুজুল হক, নায়েবে আমির মাওলানা আব্দুল কুদ্দুস, নায়েবে আমির কাসমি সাহেব। আজকে আমরা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনারা সকলেই জানেন। দিবালোকের ন্যায় আদালত পাড়ায় একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে। এরপরে এই দেশে গোলা পানিতে মাছ শিকার করে পরাজিত শক্তি আবার এই দেশহীন করতে চাচ্ছে, দেশটাকে অস্থিতিশীল করতে চাচ্ছে, অকার্যকর রাষ্ট্র পরিণত করতে চাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার যাতে রাষ্ট্র পরিচালনা করতে ব্যর্থ হয় সেই ব্যবস্থা করতে চাচ্ছে। এই পরাজিত শক্তির বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো, ধর্ম নির্বিশেষে। আমরা সে কথা সেখানে বলেছি, অন্যান্য ধর্মাবলম্বী যারা ছিল তারা সেখানে স্বীকার করেছেন তারা কোনো বৈষম্যের শিকার নয়, তাদের উপর কোনো প্রকার আক্রমণ হচ্ছে না, তারা কোনো প্রকারের ভয়ভীতিও নাই। আমাদের পক্ষ থেকে আমাদের মহাসচিব হযরত মাওলানা সাজিদুর রহমান সাহেব এখন আপনাদের সামনে কথা বলবেন। আমরা সকলেই বাংলাদেশের নাগরিক, সকলেই আমরা ভাই ভাই। কোরআনের আলোকে প্রমাণ যে সমস্ত মানব জাতি আদম সন্তান, এই হিসাবে আমরা ভাই ভাই। এই হিসাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা প্রত্যেক নাগরিকের জন্য কর্তব্য। আমরা বিশ্বাস করি এবং বেশ কয়েকজন মুসলিম ভাই আজকে স্বীকার করেছেন বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না। বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে, সাম্প্রদায়িক সম্প্রীতি নাই পাশের দেশে, সেখানে অনেক মসজিদকে শহীদ করা হয়েছে। আমাদের বাংলাদেশে একজন মুসলিমকে অমুসলিম কর্তৃক নির্মম ভাবে প্রকাশ্যে দিবালোকে হত্যা করার পরে বাংলাদেশ শান্ত, কোনো দাঙ্গা হয় নাই, কোনো অঘটন ঘটে নাই। ফরিদপুরের মধুখালীতে হিন্দু সম্প্রদায়ের কর্তৃক আমাদের দুজন হাজার ছাত্রকে হত্যা করা হয়েছে, তারপরে কোনো বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা হয় নাই। আমরা এটা বিশ্বাস করি, আমরা যে কোনো সময় আশঙ্কা বোধ করি, আমরা মুসলিম ভাইদেরকে পাহারা দেই, তাদের মন্দিরকে পাহারা দেই। আমরা সাংবাদিক ভাইদেরকে সহযোগিতা চাইব বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি প্রচার করার জন্য। এবং সাথে সাথে আমরা বলে আসছি, আমরা সকলে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ আছি, সকলে মিলে দেশের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে তাদেরকে ঐক্যবদ্ধভাবে কঠিন হস্তে দমন করবো ইনশাআল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ। কারো সংসারে জনসন মি কথা বলবেন। সবাইকে ধন্যবাদ। আমি জনসন মি কামাল কারো কর্মী। আজকে আমরা প্রধান উপদেষ্টাদের যে আলাপ করেছি, যে সমস্যাগুলি আমরা ঐক্যবদ্ধ হয়েছি, যে মিডিয়ায় অপপ্রচার চালাচ্ছে তাদের আমরা প্রতিরোধ করব। আমরা ঐক্যবদ্ধ আছি, এই সরকারকে আমরা সহযোগিতা করব। সবাইকে ধন্যবাদ। আমাদের এখন অ্যাডভাইজার মাহফুজ আলম কথা বলবেন। আচ্ছা, ধন্যবাদ। আপনাদের সবাইকে অনেকক্ষণ ধৈর্য ধরে দাঁড়িয়েছেন আপনারা। মূলত আজকে গত এক সপ্তাহ ধরে বাংলাদেশে যে অবস্থা আছে, এই অবস্থার পরিপ্রেক্ষিতে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নেতৃত্বে আমরা মানে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলেছি। গতকালকে আপনারা দেখেছেন, এর আগের দিন ছাত্র সংগঠনগুলোর সাথে কথা না হলেও বরং অবশ্যই ছাত্র আন্দোলনের একটি অংশের সাথে কথা হয়েছে, যেটা সামনে হয়তো আরো এক্সটেন্ডেড হবে, আরো বৃহত্তর ছাত্রদের সাথে আরো আলোচনা হবে। আর আজকে বাংলাদেশের বৃহত্তর চারটা যে ধর্ম আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, এই ধর্মগুলোকেই আমরা দেখেছি। ওনাদের বিশেষ করে ওনাদের এটা হয় ইউজুয়ালি বাংলাদেশে ওনাদের কমিউনিটি লিডার অথবা পলিটিক্যাল লিডার থেকে ডাকা হয়। আমরা আজকে চেষ্টা করেছি বেসিক্যালি ধর্মীয় নেতৃত্বকে ডাকার জন্য তাদের সম্প্রদায়ে তাদের বা তাদের বক্তব্য বোঝানো, তাদের জন্য উপায়
আছে, যথাযথ ব্যবস্থা আছে। ফলে আমরা তাদের মাধ্যমে একটি তাদের থেকে শুনতে চেয়েছি এবং ইউনিসেফ তাদের থেকে শুনতে চেয়েছেন এবং তাদের মাধ্যমে আমরা একটা মেসেজ পুরো বাংলাদেশের কাছে এবং বাইরে যারা আছেন দেশের আমাদের দেশের পক্ষে বিপক্ষে সবার কাছে একটা মেসেজ বোঝানোর চেষ্টা করছি। বাংলাদেশের মানুষ সম্প্রদায়গত দৃষ্টিকোণ থেকে সবাই একটা পয়েন্টে আছেন। এর কথা আপনার ভালো লাগলো? ভালো লাগবে, কারণ কি জানেন, প্রত্যেকটা কথা নিজের ধর্মের এবং নিজের জাতি নিজের দেশের প্রতি ভালোবেসে সেই কথাগুলো বলেছে। আসলে হয়তো আপনারা বুঝতেই পারছেন যে দেশের ভালোবাসা অন্যরকম। হয়তো ভারতের কাছে ভারতের ভালোবাসা নাই, যার কারণে আমাদের উপর আক্রমণ এবং জুলুম করে থাকে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।